মতন। আলু ভাজার মতন ঠিক নয়, আলু ভাজার থেকে একটু মোটা মোটা আলু কেটে রেখেছি, এই ঠিক এই সাইজের। এগুলো আজকে একটু অন্যরকমভাবে ভাজা করব, সেটা দেখতে থাকুন। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিচ্ছি। দেখুন এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি 3 চামচ, আর রিফাইন তেল দিয়েছি 2 চামচ। তো এখানে তেলটা একটু বেশি আমি দিচ্ছি। আর দিচ্ছি আমি 1 চামচের মতন কালো জিরে, মানে চা চামচের 1 চামচের কালো জিরে। তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দেখুন আমার শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা দিয়ে দিয়েছি। এখনও আমি নুন হলুদ কিচ্ছু দিইনি। দেখুন নুন হলুদটা দেওয়ার আগে একটু ভেজে নিলাম, তো একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন নুন দিলাম হলুদ দিলাম 1 চিমটে, আর নুন দিলাম 4 চামচের 1/2 চামচ। এবার নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিই। দেখুন নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা একটু লো করে একটা ঢাকা দিচ্ছি। ঢাকাটা এই কারণে দিচ্ছি, আলু ভাজাটা দেখে বুঝতে পারছেন একটু মোটা, তো সেই কারণে যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি এবারে। দেখুন আলু ভাজাটা দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটু লো আঁচ করে ঢাকা দিয়েছিলাম। এটা ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় সেই রকম। এরপরে আমি যে লঙ্কাটা ভেজেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেবো। এটা রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে এই কালো জিরে দিয়ে আলু ভাজা দুর্দান্ত লাগে। দেখুন আলু ভাজাটা একদম আমার হয়ে গেছে। আর আলু ভাজাগুলো একটার সাথে লাগতে দিইনি, একদম দেখতেই পাচ্ছেন কীরকম মোটা মোটা আলু ভাজা। এটা যে কোনো রুটি, পরোটা, লুচি যার সাথেই খান খুব ভালো লাগবে, বেশ মুখরোচক। আর এই খাওয়ার সময় এই লঙ্কাটা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরও বেশি টেস্টি হয়ে যাবে। যাই হোক, এই আলু ভাজার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।